অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে সস্তা করে তুলবেন না। তাকে গুরুত্ব দিন যে আপনাকে গুরুত্ব দেয়। তা না হলে আপনার অস্তিত্বই সংকটে পড়ে যাবে। যারা সরলতার মর্ম বোঝে না, সরলতাকে দুর্বলতা ভাবে, তাদেরকে আপনি আপনার মনের কঠোরতার সাথে পরিচয় করিয়ে দিন, কারণ তারা সরলতার যোগ্য নয়। আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা উপরে উপরে আপনাকে অত্যন্ত ভালোবাসে এমনটা দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার ক্ষতি চায়। এমন মানুষদের সাহচর্য এড়িয়ে চলুন। প্রয়োজনের বেশি ভালোবাসা দেখলেই বুঝবেন এখানে কোনো সমস্যা আছে। একটা কথা মাথায় রাখবেন, মায়ের চেয়ে কখনো মাসির দরদ বেশি হয় না। তাই কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে বাজিয়ে দেখুন। বিশ্বাসের মর্যাদা করতে যারা জানে না, তাদের বিশ্বাস করা মানে বিশ্বাসকে অপমান করা। তাই অন্যের দ্বারা ঠকার আগেই সাবধান হয়ে যান। স্বার্থে টান পড়লে মানুষকে চেনা যায়। বিপদের সময় যে আপনার পাশে থাকে সেই আপনার প্রকৃত বন্ধু। তার হাত কখনোই ছাড়বেন না, তার হাত সারা জীবন শক্ত করে ধরে থাকুন। সস্তার উপদেশ দেওয়া পাবলিকগুলো থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, কারণ এরা সবচেয়ে খারাপ মন মানসিকতার হয়ে থাকে। এই বক ধার্মিক বিড়াল তপস্বীগুলো তাদের কপি পেস্ট করা জ্ঞানের সাগরে আপনাকে ডুবিয়ে মারবে। তাই এই বিষ বৃক্ষগুলো থেকে দূরে থাকুন। এরা কেবল সমাজের জন্য নয়, বরং এরা নিজেদের জন্য ক্ষতিকর। নিজে ঠিক তো জগৎ ঠিক। এইসব ক্ষতিকারক পরজীবীরা আপনার ক্ষতি ছাড়া আপনার কখনোই মঙ্গল কামনা করে না। একটা জিনিস মাথায় রাখবেন, সস্তায় পাওয়া জিনিসের গুণগত মান অধিকাংশ ক্ষেত্রেই খারাপ হয়। তাই আপনি যদি সব কিছুতেই সস্তা খোঁজেন, আপনিও মানুষের কাছে সস্তা হয়ে যাবেন। নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। অন্যকে ভালোবাসুন, কিন্তু তাই বলে নিজেকে অন্যের সামনে এমনভাবে উপস্থাপন করবেন না যাতে আপনি অন্যের কাছে সস্তা হয়ে যান। আর আপনি যদি এটা করেন, তাহলে একটা জিনিস জেনে রাখবেন, ওই মানুষটা আপনাকে ছেড়ে একদিন না একদিন ঠিকই চলে যাবে। যে থাকার সে থাকবেই, আর যে থাকবে না তাকে আপনি জোর করে ধরে রাখতে পারবেন না। তাই নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলুন। আপনি ভালো কিছু করলে আপনাকে ভালোবাসার মানুষের অভাব হবে না। একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসার সাথে যখন স্বার্থ জড়িয়ে যায় তখন সেটাকে বলা হয় প্রতারণা। ভালোবাসা আর স্বার্থ কখনো একসাথে চলতে পারে না। যে ভালোবাসার ভিত্তি স্বার্থ, সেটা কোনো ভালোবাসাই নয়। তাই বুঝে শুনে মানুষ নির্বাচন করুন। বাইরের রূপ দেখে মোহিত হয়ে ভেতরের খোঁজ না নিলে আপনি অবশ্যই ঠকবেন, এতে কোনো সন্দেহ নেই। একাডেমিক শিক্ষায় শিক্ষিত মানুষ, যার কোনো চারিত্রিক শিক্ষা নেই, তার থেকে যদি আপনি ক্যারেক্টার সার্টিফিকেট নেন, মনে রাখবেন সে ক্যারেক্টার সার্টিফিকেটের কোনো দাম নেই। অন্যের অর্থকড়ি দেখলে যার চোখ জ্বলজ্বল করে, এমন মানুষকে দেখলে সাথে সাথে আপনি আপনার বিবেকের চশমাটা চোখে পরে নেবেন। তা না হলে আপনার বিপদ অনিবার্য। কারণ লোভী মানুষের থেকে দূরে থাকাই মঙ্গল। লোভী মানুষের একটা বৈশিষ্ট্য আছে, এরা যতটুকু উপকার করে তার থেকে কয়েক গুণ বেশি আদায় করে নেয়, আর সে উপকারে ভাঙা রেকর্ড সে বাজাতেই থাকে। কম কথা বলুন, ভালো থাকবেন। বেশি কথা বলবেন, সমস্যায় পড়বেন। কম কথা বলে মানুষকে পর্যবেক্ষণ করাটাই বুদ্ধিমানের কাজ। কেবল অন্যকে নয়, নিজেকেও জানতে হবে। যে মানুষ নিজেকে ভালো করে জানে সে খুব সহজেই একটা উচিত সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যে মানুষ নিজেকে ভালো করে জানে না, তার দ্বারা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্টকর। তাই নিজের সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা জরুরি। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।